এইরকম এর আগে আমাদের এখানে ঢাকা শহরে আয়োজন আমি দেখিনি। যদি কুলিও হও তার লিডার হও। মানুষকে ডিফারেন্ট ওয়েতে কিছু জানানোর যে ইচ্ছা, এটাও যে আসলে একজন পলিটিশিয়ানের হতে পারে, একজন এমপির হতে পারে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে একটা অনন্য অনুষ্ঠান নিয়ে এসেছি, যেখানে নানা শ্রেণী পেশার নানা রকম মানুষ এবং যে মানুষগুলো এসছে আগামীর নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে, আর সেই রকম একটা অনন্য সভা হচ্ছে সাভারে। এই যে আমাদের যে নেতৃত্বের বিকাশ তৈরি হওয়ার যে একটা অবস্থান, আমার মনে হয় যে এটা সাভারে কখনোই তৈরি হয় নাই। এটা একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে এই নেতৃত্ব বিকাশ তৈরি করার জন্য। কীভাবে একজন নেতার কী গুণাবলী হওয়া উচিত, কীভাবে একজন নেতা কথা বলবে, কীভাবে একজন নেতা এই সমাজের জন্য সার্ভ করবে সমাজকে, এটা তার কাছ থেকে আমরা শিখতে পারবো। এখানে বিভিন্ন গেস্ট স্পিকার এসছেন, মডারেটর এসছেন, তারা গুরুত্বপূর্ণ সেশন রাখছেন, সেখানে কথা বলছেন। আমার মনে হয় যে ইয়াং জেনারেশনের কাছে এটা আমাদের জন্য এটা অনেক বড় একটি প্রাপ্তি। আমাদের এই পৌরসভাকে কীভাবে এগিয়ে নিতে পারি এটা সহ বিভিন্ন প্রোগ্রামে আমরা কীভাবে অ্যারেঞ্জ করতে পারি, এই সার্বিক বিষয়গুলি আমরা আজকে এখানে শিখছি। তবে আমাদের শিক্ষার আরও কিছু দরকার আছে। তো এটা যেটা আমাদের সংসদ সদস্য উদ্যোগ নিয়েছে, আমি মনে করি যে খুবই ভালো উদ্যোগ। আমরা আরও কিছু এগুলো থেকে শিখতে পারবো, এই আর কি। সে যে ট্রেনিং প্রোগ্রামটা করছে, আমি বরং বলি এটা করছো এরপরে এই সাবজেক্টে করবা, তখন বলে তোমার এত আগ্রহ কেন? আমি বলছি কি না, ইয়াং জেনারেশনের সাথে আসলে কানেক্ট করা দরকার। তা না হলে আমরাই যে বারবার নেতৃত্বে থাকবো তা কিন্তু না, বাট এই দলটা থাকবে। আমি এই ধানের শীষ বিলং করি বহু বছর ধরে, সে ভালো অবস্থাতেও ছিলাম, খারাপ অবস্থাতে ছিলাম, আবার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আপনাদের দ্বারা। তবে আমি চাই আপনারা সবাই নিজেই জাজ করবেন কোনটা ভালো কোনটা মন্দ, এবং আপনারা সেটা পারবেন বলেই আমার বিশ্বাস। এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, সংসদে যেয়ে কথা বলেন, কিন্তু এই যে মানুষকে ডিফারেন্ট ওয়েতে কিছু জানানোর যে ইচ্ছা, এটাও যে আসলে একজন পলিটিশিয়ানের হতে পারে, একজন এমপির হতে পারে, সেই জিনিসটা আসলে আমাকে মুগ্ধ করেছে। আর টপিক্সটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে লার্ন টুডে লিড টুমরো। নিজে যা লিড করছেন এবং সেই লিডিংয়ে অন্যদের আনার জন্য যে একটা চেষ্টা, এইটা আসলে আমার খুব ভালো লেগেছে। এটাই মনে হয় আজকে সবাই শিখবে, যে একজন লিডার সামনে আরও লিডার কিভাবে তৈরি করা যায়, সেই চেষ্টাটা করছে। ধন্যবাদ। দর্শক, এই যে লিডারশিপ ট্রেনিং, এই ট্রেনিংকে আলোকিত করতে এসছেন বীর মুক্তিযোদ্ধা এবং প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। আমরা তার সঙ্গে কথা বলবো। মিস্টার আইচ, আপনাকে শুভকামনা জানাই। আজকে আপনাকে এখানে আনা হয়েছে একজন বক্তা হিসেবে। আপনার কেমন লাগছে এবং আপনি কেমন বোধ করছেন যে তরুণদের সাথে কিছুক্ষণ পর আপনি কথা বলবেন? কেমন মনে হচ্ছে সব মিলিয়ে? আমি তো খুব উচ্ছ্বসিত। তো এইরকম এর আগে আমাদের এখানে ঢাকা শহরে আয়োজন আমি দেখিনি। এই অডিটোরিয়ামে কানায় কানায় পূর্ণ, মানে এই যে এনথুজিয়াজম, এটা যে তৈরি হয়েছে, এটা তো এমনি এমনি হয়নি। এটাই লিডারশিপ। এই লিডারশিপ যে সালাউদ্দিন সাহেব দিয়েছেন, আমি যেটা খুব খুশি। এইটা যেন সমস্ত নেতারা এটা থেকে শিক্ষা নেন, যে পরবর্তী যারা আছে তাদেরকেও গ্রুম করতে হবে, গ্রুম আপ করতে হবে, যেন দেশ ভালো চলে। আপনার মেসেজ কি থাকবে আজকে? আমি বেসিক্যালি লিডারশিপের বিভিন্ন ডাইমেনশন নিয়ে কথা বলবো, কারণ লিডারশিপের অসংখ্য ডাইমেনশন। তো আমি শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ নয়, অসংখ্য বিষয়। আমরা দেখতে পাচ্ছি গুণী অভিনেতা ফারুক আহমেদকে। মিস্টার আহমেদ, আজকে আপনি এখানে এসেছেন, আপনার কেমন লাগছে এবং আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান আমাদের কতটা প্রয়োজন? এটা আমার লাগছে হলো অসাধারণ, যে এরকম একটা জায়গায় আমি এসেছি। আমি এইসব প্রোগ্রামগুলিতে যাই সাধারণত। এশিয়া ইউনিভার্সিটিতে গতকাল ছিলাম আমি এরকম একটা প্রোগ্রামে। তো কাকতালীয়ভাবে আজকে আমার এখানে আসা হয়েছে। আমি বেসিক্যালি সাভারের এদিকে আমার অনেক দিন থাকা হয়েছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে পড়াশোনা করেছি। তখন আমি সালাউদ্দিন ভাইয়ের নাম শুনেছি, কিন্তু আসলে আমি সামনাসামনি পরিচয় হয়নি। তো জুয়েল আইচ ভাই যেটা বললেন, যে আসলে লিডারশিপের অনেক ডাইমেনশন থাকে। শুধু রাজনৈতিক ডাইমেনশন, আমি রাজনীতি করব, লিডার বলতে আমরা সাধারণত বুঝি যে রাজনীতি, বিষয়টা এরকম না। লিডার অনেক জায়গায় থেকে হয়তো। আমার দাদা বলতেন যে তুমি যদি
মুটেগিরি করো, যদি কুলিও হও তার লিডার হও, অনেক আগের কথা। তো আমি ইউনিভার্সিটি থাকতে রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস একটা ছিল, আমি ওখানে কাজ করেছি কামাল স্যারের আন্ডারে। তারপরে আমি ব্র্যাকে ছিলাম, মাইক্রো ক্রেডিটে, ওখানেও আমি লিডারশিপে ছিলাম। তারপরে আমি ঢাকা থিয়েটারে আমি নাটক লিডারশিপই বলবো এটা, আমি ডিরেকশন দিয়েছি ওখানে, রংমহাল নাটক, সেখানে আমার আন্ডারে প্রায় 40-50 জন কাজ করেছে। আর যেটা হচ্ছে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে পড়াশোনাটা করতে হবে। লিডারশিপ মানে কি আমি ঘুরলাম খালি লিডার হয়ে গেলাম, এরকম হবে না। হ্যাঁ, এটা আমি মনে করি না। আমি কোনো রিড পড়ো। এই যে আজকে যাতে যে ইয়াং জেনারেশন আছে, সালাউদ্দিন ভাই একটু আগে দেখালেন যে মোবাইলটা দেখায়, বললেন যে এটা সর্বনাশের মূল। হ্যাঁ, অনেকে ধারণা করে যে অবজারভেশন দিয়ে সব কিছু হয় না, আসলে বই পড়তে হবে। যেখানে আন্দোলন সংগ্রাম হয় সেখানে কিন্তু স্টুডেন্টরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদের সম্পৃক্ততা কম থাকে, পলিটিক্যাল লোক ইনভলভমেন্ট থাকে। তো এইবার যে 1400 ছাত্র, আমাদের 20-25 হাজার লোক আহত হলো, এদের বিনিময়ে আমি যে দেশকে পেলাম, যে গণতন্ত্রকে পেলাম, যে বাকস্বাধীনতাকে পেলাম, এটা কিন্তু মানে আমি আগের মতো দেখলে হবে না। দেশ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে মানসিকভাবে। অতএব ইয়াং জেনারেশনকে যদি আমি চিন্তা না করি, তাদেরকে নিয়ে যদি না ভাবি, তাদেরকে যদি আমি এগিয়ে না দিই, তাদেরকে যদি আমি দক্ষ হিসেবে তৈরি না করি, সে ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু তাকে জীবনে চলতে হলে, ভালো করতে হলে, সমাজকে রাষ্ট্রকে কিছু দিতে হলে তাকে কিন্তু ভালো লিডার হতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, নিজেকে দক্ষ হতে হবে। সেজন্য আমি কিছু ট্রেনিং প্রোগ্রামে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন, যেটা আমি প্রতিষ্ঠাতা, তার ব্যানারে আমি কিছু ট্রেনিং প্রোগ্রাম করবো। আজকে যেরকম পাবলিক স্পিকিং, কমিউনিকেশন এবং লিডারশিপও আমাদের প্রোগ্রামটা হচ্ছে। নেক্সট প্রোগ্রাম হবে 1-1.5 মাসের মধ্যে হবে ফিমেল এন্টারপ্রেনারশিপ, এরপরে হবে ডিজিটাল মার্কেটিং, এরপরে একটার পর একটা যারা ইয়াংরা যেগুলোকে পছন্দ করে এবং যেতে হলে তাদের দক্ষতা তৈরি হবে। এবং এর থেকে দেখবেন যে সকালে যে বলেছেন যে অনেকে ভালো স্টুডেন্ট কিন্তু ভালো ইন্টারভিউ দিতে পারে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউড, তাদের অ্যাপ্রোচ সুন্দর না। তো আপনার ভালো জায়গায় যাইতে হলে তো আপনাকে সব কিছু দক্ষ হতে হবে। তো সেই কাজটা আমি শুরু করেছি এবং আমি মনে করি এটা চলমান, সেটা 1-2 না 5 বছরে আমি করব। দর্শক, এতক্ষণ শুনছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর কথা, যিনি সাভার একটু ভিন্নভাবে তরুণদের মধ্যে লিডারশিপ ট্রেনিং দেওয়ার প্রচেষ্টা নিয়েছেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।